হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ আমার হাতে টপ। আগের দিন 4টে টপ কিনে রেখেছিলাম আর বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম 4টে ফুল গাছ। যেহেতু শীতকাল পড়ে গেছে সেহেতু তো চলো এবার মাটি আনতে যাওয়া যাক। এই যে আমার 2 ভাই আরও একজন আছে, ওরা আমাকে অনেক হেল্প করেছে। কি ফুল গাছ লাগাবো সেটা ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে। তো চলো নিচে দাও। আমি আর সবথেকে ভালো কথা বলছি, একটা বালতি নিয়ে আয়। আমি বলে ঝগড়া করে নি। ঠিক আছে, নিজে বস্তা আছে তো। ওরা কিন্তু বেশ ভালোভাবে দুজনে বুদ্ধি বের করে মাটির বস্তাটা নিয়েছিল। মাটি কেউ নিচে একজন সাপোর্ট দে, উপরে দুজন দাঁড়, নিচে একজন সাপোর্ট দে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য আসলে আমার গলাটা ভালো নেই। আর বলবো না আমার গলার ভয়েসটা খুবই ভালো, একটু এভাবেই ভয়েস ওভার দিলাম। এদিকে আবার রান্নাটাও বসানো ছিল, সেটাও দেখতে এলাম। তো অনেক কাজ করা হলো, সেলফি টাইম। আমরা সবাই একটু মজা করছিলাম, একটু ক্যামেরার সামনে বসে সেলফি তুলছিলাম, ভিডিও শুট করছিলাম। এদিকে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। তো এবার গাছগুলো লাগাতে হবে, গাছগুলো লাগানোর পালা। এই যে পরপর 4টে টব বসিয়ে নিলাম। এর মধ্যে দুটো ছিল একটু ছোট আর দুটো ছিল একটু বড়। ফেটেও গেছে। ফেটে গেছে? কালকে আপনি পড়াছিল এরপরে। আচ্ছা, ভিডিও শুরুতে তোমরা যে গাছগুলো দেখেছিলে, তোমরা কি সেই গাছগুলোকে চেনো? অবশ্যই অনেকেই হয়তো চেনো। আর যারা চেনো প্লিজ কমেন্টে জানিও যে কি ফুল গাছ। শীতকাল পড়ে গেছে আর তোমরাও বাড়িতে চাইলে এই ফুল গাছগুলো কিন্তু বাড়িতে লাগাতে পারো, দেখতেও খুব সুন্দর লাগে। এই বস্তার মাটিটা কিন্তু খুবই ভালো, কারণ গাছে পাড়ার জন্য সবচাইতে ভালো জিনিস হচ্ছে গোবর সার। আর এই বস্তার মাটিটাতে প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া ছিল। এর আগেও এতে গাছ লাগানো ছিল, সেই গাছটা মরে যাওয়ায় আমি ওই আগের মাটিটাকে নিয়ে এসে নতুন মাটি দূরে লাগাচ্ছিলাম। তোমরা অবশ্যই গোবর সার দেবে, গোবর সার দিলে গাছ কিন্তু খুব ভালো থাকে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর
এবছর যারা শীতে নতুন ফুল গাছ লাগাচ্ছ বা লাগাবে বলে মনে করছো তারা অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। চারটে টবেই কিন্তু মাটি ভরা হয়ে গেছে। আর এবার গাছ লাগানোর পালা। যে গাছটা তোমরা দেখলে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এই গাছটা শীতের সময় নাকি খুব ভালো হয়। যার কাছ থেকে কিনেছিলাম সেই দোকানদারই বলছিল, তাই ওই গাছটা নেওয়া। নতুন ফুল গাছের চারা কিনে নিয়ে আসলে কিন্তু সেটা এরকম প্লাস্টিকে করেই মোড়া থাকে। এটা চাইলে তোমরা ব্লেড বা অন্য কিছুর সাথেও ছিঁড়তে পারো। আমি হাতেই ছিঁড়ে নিলাম। আর ওই যে আমার ভাই, ও এখন জল নিয়ে এসেছিল, কারণ গাছ লাগানোর পরে তো জল দিতে হবে। এটা ছিল ডালিয়া ফুল গাছ। এই ফুল কিন্তু শীতে প্রচুর পরিমাণে চাষ হয়, অনেকে লাগায়। এর একটা ইউনিক জিনিসটা ছিল, সেটা ছিল টবটা। এই যে টবটা ছিল ওটা কিন্তু মাটির ছিল, তোমরা দেখেছো। আর এটা অ্যাশ ফুল, এই গাছটার নাম ছিল অ্যাশ ফুল। তো এটাও লাগিয়ে দিলাম। আর পরে যেটা ছিল সেটা হচ্ছে সাদা ফুল। এটা ছোট ছোট সাদা ফুল হবে, এর নামটা আমি ঠিক জানি না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গাছ লাগানো হয়ে গেছে। আর এতক্ষণ ধরে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য শেষ অবধি। দেখো গাছ লাগানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দেব। সকালবেলা করে বা বিকালবেলা করে গাছে জল দিতে হবে। সেই ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো, এটা ছিল আমার